রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও সবাই দেখে যাবেন। তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। সুন্দর বাতাস। তো আপনাদের মাঝে কিন্তু আমি আবার একটু শেয়ার করতেছি, এই যে দেখেন আমাদের সবুজে সবুজে ঘেরা আমাদের গ্রাম অনেক সুন্দর কিন্তু দেখা যাইতেছে। তো ভাবলাম আপনাদের মাঝে আর একটু শেয়ার করি, কারণ মেঘলা আকাশে সুন্দর সবুজের ঘেরা আমাদের গ্রাম। আর এই যে বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়তেও আছে, দেখেন এই যে। আর এই যে ছাগলের ডাকাডাকি, পাখির কিচিমিচির, পাখির যাওয়া, সব মিলিয়ে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম। বোনের বাড়ি মেয়ের বাড়ি দুটাই। তো আজকে যেহেতু দাওয়াত ওইখানে, কারণ আমার নানু ভাইয়ের আজকে জন্মদিন। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। আর কোনো জায়গায় দাওয়াত হলে কিন্তু ভালোই লাগে, রান্না বান্নার পেরাটা কিন্তু থাকে না, রান্না বান্না করতে বেশি একটা কিন্তু ভালোও লাগে না। আবার আমাদের গৃহিণীরা যারা আছে, আমাদের কিন্তু সুস্থ থাকলেও রাঁধতে হবে, অসুস্থ থাকলেও রাঁধতে হবে। আর কোনো জায়গায় দাওয়াতে গেলেও কিন্তু রান্না বান্না করেই যেতে হবে। তো আজকে যেহেতু একটু বেশি কিছু রান্না বান্না নেই, কমই রান্না বান্না আছে, শুধু আজকে সকালে ভাজি করব আর ডিম ডিম দিয়ে বেগুন ভাজি করব আর সাথে রুটি। তো এই কিন্তু আজকে রান্না বান্না। তো এটা কিন্তু কমই রান্না আজকে। তো এগুলা খেয়ে কিন্তু আমরা চলে যাব বোনের বাড়ি। তো এই যে কথা বলতে বলতে কিন্তু কড়াইতে তেল দিয়ে আমি কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখন এই কাঁচামরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বেগুন দিয়ে দিব। এই যে এখানে কিন্তু মশলা কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব ডিম। আর এই ডিমটাও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিব কেটে রাখা বেগুন। তো এই যে বেগুন কিন্তু দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই যে এখানে ভাজিটা কিন্তু হয়ে গেছে। তো এই যে প্লেটে রেখে দিলাম। আর এখন আমি রুটি নিয়ে রুটি খাবো। এই রুটি কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, আর ভাজিটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে নেই সম্পূর্ণ। তো এই যে এখন কিন্তু রুটি খেয়ে নিব। এই যে রুটি, তো এখন এই রুটিটাই খাবো। তো এই যে ভাজি রাখছি আর রুটিও কিন্তু এই যেখানে। আর ডিম দিয়ে বেগুন ভাজি কে কে খেয়েছেন কমেন্টে জানাইবেন আমার প্রিয় আপুরা ভাইয়েরা। তো এই যে মুখে দিয়ে দিলাম বিসমিল্লাহ। তো নানু ভাইয়ের জন্মদিন বলে কথা, তো তার জন্য কিন্তু তার মামি তার জন্য একটা কেক বানাবে। তো কেকটা কিন্তু 3 পাউন্ডের। তো এই যে অলরেডি কিন্তু কেক বানানো শুরু হয়ে গেছে। তো এখন কিন্তু ক্রিমটা কিন্তু সম্পূর্ণভাবে মাখিয়ে দিতেছে। আর আমার এই ছেলে কিন্তু অনেক সুন্দর কেক বানাইতে পারে, অনেক যে কোনো ডিজাইনের সব ধরনের কেকই বানাইতে পারে। তো এই যে দেখেন এখন কেকের ডিজাইনটা করতেছে। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছে যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোটো একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার এই আজকের ভিডিও আমার নতুন নতুন আপু ভাইয়েরা যারা দেখতেছেন, তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আসলে কেক বানাতে অরিজিনালভাবে যে ভোগান্তিগুলা ভুগতে হয় ওইটাই কিন্তু আমি তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো কেক বানানোর সময় তো সহজে দেখানো যায় ভিডিওতে যে যে সহজে সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। তো তার পিছনে যে কত কষ্ট থাকে, পরিশ্রম থাকে, ওইটাই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব। তো এই যে এটা বানাইতে দেখেন ক্রিমগুলা গইলা গেছে, গইলা যায়, হইতে আসে না। তো এটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই দেখতে থাকেন। আর যারা আমার প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখে নেন, তো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনারা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। আর অনেকেই আছেন লাইক দিতে ভুলে যান। তো সবার উদ্দেশ্যে বলা, ভিডিওটি দেখে কিন্তু সবাই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আরও আমার ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। তো এই জন্য সবাই কিন্তু কমেন্ট করে দিবেন। আর আমি কিন্তু ছাদ বাগান নিয়ে গ্রামীণ পরিবেশই বেশি পছন্দ করি, আর ওই রকম ভিডিও কিন্তু আমি ছাড়তেও পছন্দ করি। তো ওইভাবে ছাড়িও আমি।
তো এখানে কিন্তু এই যে কথা বলতে বলতে কেকের কিন্তু ডিজাইনটা করা হইতেছে। আর কেকটা আর কেক বানাতে কী কী উপকরণ লাগে তা কিন্তু আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া আছে। তো এই যে এখানে মানে ওই যে সাদা অংশের মধ্যে কি দিবে ওইটা নিয়ে কিন্তু একটু চিন্তায় আছে, কি দেওয়া যায়, কি কালার। তো এটা নিয়ে একটু ভাবতেও আছে, আবার ডিজাইনও করতে আছে। আর এই কেকটা কিন্তু আস্তে আস্তে সব কিছু পরিপূর্ণতা পাইতেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হইতেছে। আর এই কেকের নাম হলো, এই যে কেকের উপরে যে ছবিটা দেখতেছেন এটা কিন্তু ডোরেমন, আর ফ্লেভারটা হলো ভ্যানিলা। তো এই যে এখানে কি কালারটা দিবে এটা নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা করার পরও যে কালারটা দেওয়ার কথা ছিল ওটা দিতে পারে নাই। তো ফাইনালি এই কালারটাই দিতে হলো। একটু লাল বা হলুদ কালার হলে ভালো হতো, বেশি কারো হলুদ হলো না। তো থাক, যা আছে এটাই চলবে। এই যে এখানে কিন্তু ফাইনালি কেকটা হয়ে গেল। তা দেখেন কত সুন্দর দেখতে, অনেক সুন্দর। তো কমেন্টে জানাবেন কার কার ভালো লাগলো। আর আজকে কিন্তু সম্পূর্ণ দেখাইলাম না, মানে বানানোটাই খালি দেখাইলাম, মানে কি কি দেওয়া হয়েছে কেকের জন্য তা কিন্তু দেখাই নাই। এটার নাম যেন কি, ডোরিমন কেক। কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর এই কেকটা কিন্তু আমার ছেলের বউ বানাইছে, বুঝছেন। আপনাদের মাঝে শেয়ার করলাম যে সুন্দর একটা কেক যেহেতু বানালো, আপনাদের মাঝে মানে আমার যারা দর্শক আছে তাদের মাঝে একটু শেয়ার করি। তো তার জন্যই কিন্তু একটু ভিডিও করা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বাইরে থেকে সাউন্ড আসে, কারণ অনেক চেষ্টা করি যাতে সাউন্ডটা না আসে, তারপরেও চলে আসে। তো তো সবাই নিজের মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখে ভিডিওটি দেখে নেবেন সবাই। আর আমার কি ছিল, তো সকালে বেগুন ভাজলাম ডিম দিয়ে, সাথে রুটি খেয়ে নিলাম নাস্তা, বানানো হলো কেক। তো সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।